আজকে অ্যাকচুয়ালি পঞ্চমীর রাত, তবে আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে। আজকে আমরা যেই পুজোতে যাচ্ছি সেখানে সকালে সপ্তমী হয়েছে আর এখন অষ্টমী। তো সব রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম পুজো দেখতে। ট্রাম স্টেশনে জাস্ট এসেছি, একটা ট্রাম বেরিয়ে গেছে, এই 7-8 মিনিট ওয়েট করলাম, আবার নেক্সট ট্রামটা আসছে, ওটা করে যাবো। 1 মিনিটে আসছে। হ্যাঁ, চলেও এসছে প্রায়। চলো উঠি। ট্রামে করে 10 থেকে 12 মিনিট জার্নি করার পরে আমরা এই স্টেশনে এসে নামলাম। তারপর এখান থেকে আরও 3-4 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম নেদারল্যান্ডসের এবছরের প্রথম ঠাকুর দেখতে। এই পূজা কমিটিটার নাম হলো হল্যান্ডে হইচই, আর এটা নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে পুজো হয়। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এবছর কিন্তু নতুন ঠাকুর আনা হয়েছে। এর আগে যে ঠাকুরটা ছিল সেটা দিয়ে অলরেডি 5 থেকে 6 বছর পুজো করা হওয়ার পর এই বছর আবার নতুন ঠাকুর আনা হয়েছে। এরকম কমিউনিটি সেন্টারের মধ্যেই সাধারণত নেদারল্যান্ডসে পুজো হয়ে থাকে, কারণ এই সময় কিন্তু বেশ বাইরে ঠান্ডা থাকে। আর এই কমিউনিটি সেন্টারের মধ্যে কিছু কিছু স্টলও বসেছিল, তার মধ্যে ইন্ডিয়ান জুয়েলারি, জামা কাপড়, আর তার সাথে ছিল খাবার দাবারের স্টল। আর এই অনুষ্ঠানগুলোতে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় কিছু না কিছু পারফরমেন্স হয়ে থাকে। যেমন আজকে প্রথমে হলো একটা ম্যাজিক শো, তারপর হলো ফেমাস সিঙ্গার ঋষি পান্ডার গান। ইন্ডিয়া থেকে এই সময় বিভিন্ন সিঙ্গারদের এখানে আনা হয়, যাতে আমরা বিদেশে বসে কিছুটা দেশের স্বাদ পেতে পারি। আমরা খুব ভালো এনজয় করেছি এই দিনটায়। যদিও আজকে অষ্টমী ছিল না, তবে তো প্রথমেই বললাম আজকে এখানেই অষ্টমী হয়ে গেছিল। তো এই অষ্টমীতে সন্ধ্যাবেলা আমরা ঋষি পান্ডার গান দিয়ে খুব ভালো মতো এনজয় করে তারপর এখান থেকে ডিনার করে বাড়ি ফিরবো। একদম শেষে বন্ধুরা মিলে আরও ভালো মতো এনজয় করে নিলাম, কারণ এই কমিউনিটি সেন্টার থেকে বাইরে বেরোলেতে বুঝতেই পারবো না যে এখন পুজো চলছে, কারণ বাইরেটা অন্য 5টা দিনের মতোই একদম সাধারণ আর নর্মাল। তো পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পর আজকের ডিনার ছিল, সেই ডিনার দিয়েই দিনটা খুব সুন্দরভাবে শেষ করলাম। আজকে রবিবার, আসল ষষ্ঠী, তাই তো? তবে আজকে আমাদের কোনো ঠাকুর দেখার প্ল্যান নেই। আজকে আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, ট্রামে করে যাব অ্যামস্টারডাম সেন্টারের কাছে। হ্যাঁ, এই জায়গাটা ফাঁকা আছে, কয়েকটা ফটো তুলে তারপর যাই। জায়গাটা কি ফাঁকা না? এখানে কয়েকটা ফটো তুললাম। আজকে শাড়ি পরার পরেও কিছুটা সময় আমাদের হাতে ছিল, তাই বাড়ির সামনে এই জায়গাটা থেকে কতগুলো ফটো তুলে নিলাম, কারণ অন্য 5টা দিন তো এরকম জামা কাপড় এখানে পরাই হয় না। তো ওখান থেকে আমরা আবার ট্রাম ধরে চলে এসেছি অ্যামস্টারডাম সেন্ট্রালের কাছে। এখানেরই একটা রেস্টুরেন্টে আজকে আমরা যাব। আর এসে দেখলাম ততক্ষণে সন্ধ্যাটাও নেমে গেছে। কি সুন্দর আকাশটা দেখতে লাগছে এখন। আসলে আমাদের রাত 8টার সময় টেবিল বুক করা ছিল, তার আগে তো আমরা চাইলেও রেস্টুরেন্টে ঢুকতে পারবো না, তাই বাইরে দাঁড়িয়ে আবার একটু ঘোরাফেরা করলাম। তো এখন ওই 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে যাই। আসলে বিদেশে যা হয়, পুজো ভাইবটা তো আর রাস্তায় বেরালেই বা ঘরে বসেই পাওয়া যায় না, তাই এরকম ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে গিয়ে ইন্ডিয়ান খাবার দাবার খেয়ে বা কোনো পুজো মণ্ডপে গিয়ে তবেই এই ভাইবটা আমাদের তৈরি করে নিতে হয়। আজকে হলো আসল অষ্টমী। সকাল থেকে কোথাও সেরকম বেরানো হয়নি। এখন রাত 8টা বাজে। আমরা সব রেডি হয়ে জ্যাকেট ফ্যাকেট কোট ফোট পরে নিয়েছি, কারণ বাইরে ঠান্ডা। বেরাচ্ছি পাশেই, মানে আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার দূরে একটা দুর্গাপুজো হয়, ওখানে যাব, হেঁটেই যাব। তো ওখানে গিয়ে ঠাকুর দেখাচ্ছি। এই পূজা কমিটিটার নাম আনন্দধারা নেদারল্যান্ডস, আর বলতে গেলে এটাই আমাদের বাড়ি থেকে সবথেকে কাছে দুর্গাপূজা। অ্যামস্টারডামের একটা ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে এই পূজাটা করা হয়, আর এই যে হলের মধ্যে আমরা আছি এখানে ইনডোরে ক্রিকেটও খেলা হয়। বাইরে বিশাল বড় এক ক্রিকেট গ্রাউন্ডও আছে, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আর দেখাতে পাচ্ছি না, অন্য আর একদিন ঠিক দেখাবো। আর এখানে এসেও দেখলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান গান, নাচ, অনেক কিছুই হয়েছিল। তো কিছুক্ষণ বসে সেটাই দেখলাম।
আর অষ্টমীতে মায়ের দর্শন দিয়েই আমাদের এবছরের পুজো শেষ হয়েছিল। এবার যেহেতু পূজা উইকডেসে পড়েছিল, তাই এরপর আর কোনো জায়গায় যাওয়ার আমরা সুযোগ পাইনি। মাঝে একটা ছুটির দিন পড়লে আমরা নেদারল্যান্ডসের অন্য শহরের পুজোগুলোতেও যেতাম, কারণ নেদারল্যান্ডসে অনেকগুলো পুজো হয়, প্রায় 13 থেকে 14টা। আর এই ছোট্ট দেশ হিসাবে এটা কিন্তু অনেক। দশমীর পরেই যেহেতু আমি এই ভিডিওটা দিচ্ছি, তাই সবাইকে জানাই শুভ বিজয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে আজকের এই ভিডিওটাও আমি এখানে শেষ করছি।